হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম আরেকটি নতুন ব্লগ। তো অনেক দিন পরে, প্রায় অনেক দিনই বলতে গেলে অনেক বছর পরে এরকম মনে হচ্ছে। তো আমরা তিনজনে একসাথে ঘুরতে বেরিয়েছি, আর সেটাই তোমাদের দিকে আজকে শেয়ার করব। আর কোথায় ঘুরতে এসেছি তবু তোমরা বুঝতেই পেরেছো। তবু বলে দিচ্ছি, আমি এসেছি আজকে নিকো পার্কে। আর নিকো পার্কে এর আগেও এসেছি, কিন্তু আজকে আমরা তিনজনে এসেছি। তো আমরা প্রথমে এখানে টিকিট কেটে নিয়েছি। আমরা টিকিটের প্যাকেজ কাটিনি, এমনি যে নর্মাল টিকিট সেই টিকিট কেটেছি। আর নর্মাল টিকিটের সাথে কী কী ফ্রি আছে সেইগুলো আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রথমেই ছিল এখানে একটা ট্রাম গাড়ি, যেটা পুরো নিকো পার্কটা এক রাউন্ড দিয়ে হয়েছিল। তো আমরা প্রথমে ট্রাম গাড়িতে চড়ে নিই, আর ট্রাম গাড়িতে ঘুরে পুরো নিকো পার্কটা আমরা ঘুরে নিই। তো আমরা এসেছিলাম রবিবারে, যেদিন বৃষ্টি হয়েছিল। আর এমনিতে তো এখন যা গরম পড়েছে, আর ওই দিন হালকা হালকা সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছিল। আমরা যখন পার্কে ছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল। তো ওই দিনই এসেছিলাম, কারণ মেয়েরও গরমের ছুটি পড়েছিল, কোথাও ঘুরতে যাওয়া হয়নি টাইমের জন্য। তো ওই দিন একটু ওয়েদারটাও ঠিক ছিল, বৃষ্টি যেহেতু হচ্ছিল। তো ওই দিন আমরা এসেছিলাম নিকো পার্কে। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের ট্রাম গাড়িতে করে এক পাক কিন্তু ঘোরা হয়ে গেল। তারপর আমরা গাড়ি থেকে নেমে চলে গেলাম নেক্সট যেগুলো আছে সেইগুলোর জন্য। তো এখানে একটা ক্লোব ছিল, এটাও খুব সুন্দর। এটা রাত্রিবেলাতে খুব সুন্দর লাইট চলে, সেটাও তোমাদের দিকে দেখাবো। আর এইখানে আছে বিভিন্ন রকমের মিরর। এই মিররের সামনে দেখালে তোমাকে মোটা দেখাবে, কোনোটা পাতলা, কোনোটা লম্বা, কোনোটা খাটো, এইরকম আছে। তারপরে নেক্সট এখানে ছিল ভুলভুলাইয়া, যেটা আয়নার একটা ঘর ছিল। এটা আগেও আমি এসেছিলাম, কিন্তু তখন একটু রাস্তাটা এলোমেলো ছিল, কিন্তু এইবারে খুবই ইজি করে দিয়েছে। মানে 1 মিনিটও লাগে না আমাদের এখান থেকে বেরোতে। আমরা এখানে ঢোকার সাথে সাথে 1 মিনিটের মধ্যেই আমরা বেরিয়ে গেছিলাম এখান থেকে, কারণ রাস্তা খুবই ইজি আর সহজ করে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু কেউই নেই, মানে যেই আসছে খুব সহজেই রাস্তা পেয়ে যাচ্ছে আর বাইরে চলে যাচ্ছে। তো এর আগের বারে যখন এসেছিলাম তখন এখানে কাজ চলেছিল, কিন্তু তার আগে যখন এসেছিলাম তখন একটু এলোমেলো ছিল রাস্তাটা, তখন একটু খুঁজতে অসুবিধা হচ্ছিল, অনেকে ভেতরে অনেক টাইম থেকে রয়ে যাচ্ছিল। তারপরে এইবারে যখন এলাম দেখলাম একদম সোজা রাস্তা রেখে দিয়েছে, কোনো বাঁকাবাঁকি কোনো ব্যাপারই নেই। তো এখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে তোমাদের দিকে নেক্সট দেখাচ্ছে এটা। এইখানে আমি কোনোদিনও চাপিনি, এটার নাম তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করো, আমি জানি না। তবে আমার কিন্তু এটাতে দেখলেই ভয় লাগে, আর আমি এটার অনেক ভিডিওও দেখেছি, সেই জন্য আমার কোনোদিনই সাহস হয় না এটাতে ওঠার জন্য। তো আমি এটাতে উঠি না। নাগরতলাতে কোনোদিন উঠেছি তবুও, কিন্তু এখন তাও উঠি না। এটা ছিল ফ্রি, এটাতেও আমাদের ওই টিকিটের মধ্যেই ফ্রি ছিল। আর টিকিট ছিল 400 টাকা করে। টিকিটের অ্যামাউন্টটাও বেড়ে গেছে, আগে কম ছিল। আর এখানে মাথার ওপর দিয়ে একটা যাচ্ছিল, এটা ছিল একটা ব্যাঙের মতো। তো যাই হোক, এটা সারাদিনই চলছিল। আর এখানে একটা নৌকা দেখতে পাচ্ছ, এটা মেলাতেও থাকে, এটাও ফ্রি ছিল। এখন আমরা এসেছি গোয়াতে। এইটা কিন্তু ফ্রি নয়, এখানে টিকিট আছে 100 টাকা করে। এখানে আলাদা করে টিকিট কাটতে হয়, যারা প্যাকেজ নেয় তাদের থেকে কাটতে হয় না। তো এই গোয়ার মধ্যে ভিডিওটা তোমাদের দিকে আলাদা করে শেয়ার করব, যেহেতু এটা আলাদা করে টিকিট কেটেছি। আর এর ভেতরটা আমার সবথেকে বেশি ভালো লাগে। ঠিক আছে, নিকো পার্কের মানে দেখার কিছু হলে তো এর ভেতরটা খুবই সুন্দর। তোমরা যদি আসো কোনোদিনও তো অবশ্যই দেখো এখানে কিন্তু। তারপরে আমরা এখানে এলাম, এটাও কিন্তু ফ্রি ছিল। এটা একটা কাপ প্লেটের মধ্যে ছিল, আর এটা ঘুরবে এরকম গোল গোল করে। আর পার্সোনালি নিজেরা কেউ যদি চাও জোরে ঘোরাতে সেটাও হবে। তো আমরাও শেষের দিকে একটু জোরে জোরে ঘোরাচ্ছিলাম নিজেরা, কিন্তু তাতে দেখলাম অনেক মাথা ঘুরছে। অনেকে দেখো অনেক জোরে জোরে ঘোরাচ্ছে, তোমাদের দিকে দেখাচ্ছি দেখো। এই দেখো, অনেকে অনেক জোরে জোরে ঘোরাচ্ছে, দেখতেই পাচ্ছ নিজেরা এত জোরে জোরে ঘোরাচ্ছে। এই দেখো, এরা তো সব থেকে বেশি জোরে ঘোরাচ্ছে, কিন্তু আমরা অত ঘোরাচ্ছি না, এমনি নর্মালি যেটা ঘুরছে সেটাই ঠিক আছে। তো তারপরে নেমে এলাম এখানে নৌকাতে, এটাও ফ্রি আছে। তো এটা তো তোমরা জানোই, একবার সামনের দিকে উঠবে একবার পেছনের দিকে। তো ওখান থেকে আমরা
নৌকাটা চড়ে তারপরে আমরা মোটামুটি ভেবেছিলাম হয়তো অনেক ভয় লাগবে অনেক কিছু, তো দেখলাম অতটা ভয়ের নেই, কারণ সামনেটা ঘেরা ছিল কোমরের কাছে, সেই জন্য অতটা ভয় লাগেনি। তো আমরা সেই জন্য আর আমরা বসেছিলাম মিডিলে, যদি জানতাম তো সামনের দিকে বসতাম, কারণ ভেবেছিলাম অনেক দূর হয়তো উঠবে তো ভয় লাগবে, হয়তো অনেকে দেখায় ভিডিও ছাড়ে ঝুলে যায়, তো সেই জন্য আমরা মিডিলে বসেছিলাম যাতে বেশি ওঠানামা না মনে হয়। তো মিডিলে বসার জন্য এটা আমাদের মনেও হয়নি। তো নৌকাতে চড়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা নেমে গেলাম নেক্সট। আর এই দেখো মাথার ওপরে এই ব্যাঙ সারাদিন চলছে, কারণ এতে এক দুজনের বেশি তো হয়ই না, একটা বাচ্চা একটা বড়, এর বেশি এতে হয় না। আর দুটো আছে, তারপরে আমরা এটা তোমাদের দেখাচ্ছিলাম, এখানে এসে গেলাম, এটাও ফ্রি ছিল টিকিটের মধ্যেই। তো আর একটা ছিল ঘোড়ার গাড়ি, যেটা বর্ষার জন্য না কিসের জন্য জানি না, যেটা অনেক মানে আজকের দিনের জন্য বন্ধ ছিল। আমরা আসা থেকেই দেখলাম যাওয়া পর্যন্ত ঘোড়ার গাড়িটা বন্ধ, ওটা গেটে ঢুকেই ডান দিকেই প্রথমেই থাকে ঘোড়ার গাড়িটা, ওটাও কিন্তু ফ্রি থাকে। কিন্তু আমার মনে হচ্ছে ওটা বর্ষার জন্যই বন্ধ আছে, কারণ পায়ে জুতোতে জল আছে, কাদা আছে, স্লিপ করবে হয়তো, সেই জন্য মনে হচ্ছে ওটা বন্ধ আছে। তো এখানে আমাদের হয়ে গেল, এখান থেকে আমরা নেক্সট যাব। এটা কিন্তু অতটা মজা পাইনি আমরা, মোটামুটি আমরা যেটাতে বসেছিলাম সেটা একটু খারাপ ছিল নাকি, ওই জন্য ঘুরছিল কম আর কি, আর যেহেতু কম ঘুরছিল তো অতটা মজা পাইনি আর কি, একটু ঘুরলে একটু ভালো লাগতো হয়তো বেশি। তো যাই হোক, এখান থেকে আমরা চড়া হয়ে গেল, এখান থেকে তারপরে আমরা নেক্সট যাব। তো আর সেরকম কিছুই বলতে গেলে বাকি নেই, আর একটাই বাকি আছে, একটা না দুটো বাকি আছে। এখানে একটা আছে গাড়ি, তো এটা যেহেতু এটাও হচ্ছে ফ্রি, মানে টিকিটের মধ্যে ওই যে 400 টাকার টিকিটটা কেটেছিলাম ওই টিকিটের মধ্যে এটাও ছিল। এটাকে আমার মেয়ে বলে রেলগাড়ি, তো যাই হোক এটা রেলগাড়ির মতো চলে বলেই রেলগাড়ি, কিন্তু এখানে আলাদা নাম দেওয়া আছে। তো এইখানে আমরা উঠেছিলাম, আর এটাতে খুব দারুণ মজা হয়, আর এখানে নামার সময় সব থেকে বেশি মজা তোমরা দেখতেও পাবে, এইটা নামার সময় দারুণ মজা হয়। তো চলো তোমরা একটু শুনে নাও আমরা কেমন মজা করেছিলাম এটাতে ওঠার পরে। এটা লাগ তো গাড়ি থেকে নেমে তারপরে আমরা এদিকে যাচ্ছি, এটাও ছিল ফ্রি, এটাতেও কিন্তু দারুণ মজা। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, কারণ এটা খুব জোরে জোরে ঘুরছিল, মানে দেখাই যাচ্ছিল না এত জোরে জোরে ঘুরছিল। তো তারপরে সাহস করে উঠে গেলাম, যে যেহেতু সব ফ্রিতে আমরা আজকে কোনোটাই ছাড়বো না, যেহেতু একটা আমাদের এমনিতেই লস হয়েছে, আজকে ঘোড়া বন্ধ ছিল, তো সেই জন্য ওটাতে আমরা চড়ে নিলাম। তারপরে এখানে এলাম এই গাড়িটার জন্য, মেয়ে খুব বায়না করেছিল। এটা কিন্তু ফ্রি নয়, এখানেও টিকিট কাটতে হয়, এখানেও সম্ভবত 100 টাকা করে টিকিট একজনের জন্য। এতে বড় হলে একজন একটা গাড়িতেই বসতে দেবে, আর ছোটো হলে একটা বাচ্চা একটা বড়, তো এইভাবেই বসতে দেবে। তো আমরা এখানে অনেকক্ষণ লাইন দেওয়ার পর, যাই হোক 8 ঘন্টা লাইন দেওয়ার পর আমাদের পালা এসেছিলো, আর আমরা মোটামুটি একটু চড়ার পরে তারপরে বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেছিলো, কারণ 7:30 7:25-এর মধ্যেই সবাইকে বার করে দেয় এখান থেকে। আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে আমাদের এই গাড়ির চক্করে। এই গাড়িতে চড়তেই অনেক টাইম লেগেছিলো, কারণ 8 ঘন্টারও বেশি আমরা লাইন দিয়েছিলাম ওখানে। আর এই দেখো তোমাদের দিকে বলেছিলাম রাত্রিবেলা এটা খুব সুন্দর লাইট জ্বলে। তো আগের পরে যখন এসেছিলাম ক্রিসমাসের টাইমে এই গাছগুলোতে অনেক তারা টারা ঝুলেছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর এই যে সেই ট্রাম গাড়িটা, এর কাজ চলেছে, মানে একবার শেষ হয়ে গেলে আবার যারা টিকিট কেটেছে আবার নতুন ঘুরতেই আছে এই রকমই। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো তোমরা বলো। আবার নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে তোমার সাথে কথা হবে। আজকের মতো বাই বাই।